একটু এইদিকে ফিরে বিয়া নাকি গতকাল আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ায় দেখতে পাই যে গতকাল ফতুল্লায় একটা ডিপিডিসির নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের ওখানে একটা ডাকাতির ঘটনা ঘটে। সেটার প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি। এই লক্ষ্যে আপনারা যারা এই নিউজটা আমাদেরকে জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আগাম আমাদেরকে দিয়েছেন এবং যেটা আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের পরবর্তী কার্যক্রমগুলো করার জন্য। সো তারই প্রেক্ষিতে আমরা আমাদের কার্যক্রম শুরু করি এবং এই ঘটনার সাথে জড়িত 9 জন ডাকাতকে এবং লুটকৃত যে মালামাল প্রায় 65 লাখ টাকার মালামাল সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই একটি ট্র্যাকের ভিতরে। তো ঘটনা যেটা ঘটে গত পরশুদিন রাত আনুমানিক 8টা থেকে একদল ডাকাত, যেটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের দ্বারা জানতে পারি যে এরা মূলত আন্তঃজেলা ডাকাত দল এবং তারা বিভিন্ন জেলায় গিয়ে এইরকম প্রতিষ্ঠানগুলোতেই তারা ডাকাতি করে থাকে। তো গতকাল পরশুদিন রাতে রাত 8টায় তারা একটা কারখানায় যে ডিপিডিসি যে নির্মাণাধীন ভবন সেখানে যায় এবং তারা সিকিউরিটি গার্ডের যে পোশাক থাকে সেই পোশাক সদৃশ একই প্যাটার্নের পোশাক পরে 3 জন লোক প্রথমে যায় এবং ওই জায়গায় যে সিকিউরিটি গার্ড থাকে তাদেরকে জিম্মি করে ফেলে, জিম্মি করে তাদের হাত পা বেঁধে এবং ভিতরে থাকা আরও কয়েকজন গার্ডকে তারা এবার বেঁধে একটা রুমে আবদ্ধ রেখে যখন তারা ভিতরে ঢুকে যায়, পরবর্তীতে আরও প্রায় 8 থেকে 18 জনের মতো লোক এই ডাকাত দলের তারাও ভিতরে প্রবেশ করে এবং তারা এই 8টার পর থেকে শুরু করে এই বিদ্যুতের সাথে রিলেটেড যে বিভিন্ন সেমিকন্ডাক্টর, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার যে জিনিসগুলো ব্যবহার করা হয় বিদ্যুতের লাইনের কাজের জন্য, সেই সকল সরঞ্জামাদি খুব মূল্যবান এবং দামি দামি জিনিসগুলো তারা ট্রাকে লোড করে এবং আনুমানিক শেষ রাতের দিকে প্রায় 3টা সাড়ে 3টার দিকে তারা এটা নিয়ে বেরিয়ে যায়, এরকম আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি। সেই প্রেক্ষিতেই যখন আমাদের কাছে এই নিউজটা আসে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, তারপর আমাদের কার্যক্রম শুরু করি এবং গতকাল ভোর থেকে ঘটনার পর থেকেই আমরা আমাদের অভিযান কার্যক্রম শুরু করি আমাদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে এবং তাদেরকে শনাক্ত করে গতকাল আজকে সকাল পর্যন্ত আজকে আমাদের অভিযান চলমান থাকে এবং আমরা প্রায় 9 জনকে এই ঘটনার সাথে, এটার যে রিং লিডার বা গ্যাং লিডার যেটা বলি না কেন যে লিটন, সেই লিটনকে, রোমান হচ্ছে আরেকজন, 9 জনকে আমরা অ্যারেস্ট করি এবং এই লুটকৃত যে প্রায় 65 লাখ টাকার ফুল ট্রাকটা লোডেড অবস্থায় আমরা পাই এবং তাদেরকে নিয়ে আসি এবং এখানে এই যে ডাকাতির কাজের সাথে কিছু লোকাল অস্ত্র এবং খেলনা পিস্তল ব্যবহার করেছে, যেটা একেবারে রিয়াল মনে হয় দেখলে। এইগুলাকে তারা ব্যবহার করেছে, চাপাতি, ছুরি এবং এই যে খেলনা পিস্তল ব্যবহার করেছে ডাকাতির জন্য, সেগুলো সহকারে আমরা তাদেরকে অ্যারেস্ট করি। তো গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সো আমরা এটা আরও ফলো আপ, আমরা এর সাথে আরও কোনো সংশ্লিষ্ট কেউ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। গতকাল জানেন আপনারা যে ওই প্রতিষ্ঠানের যে একজন দোভাষী আছে তিনি একটা মামলা করেছেন ফতুল্লা থানায়। সো সেই মামলায় তাদেরকে আমরা থানায় হস্তান্তর করা হবে। এটা বললাম যে আমিও বলেছি যে 15 থেকে 18 জনের মতো লোক ঢুকেছে মামলা, তাই আছে যে আমরা 9 জনকে অলরেডি পেয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম আমরা পেয়েছি, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান গতকাল সকাল থেকে আমরা শুরু করেছি। আজকে সকালে আমাদের এই অভিযান মানে এখন পর্যন্ত যেটা রিকভারি, আপনারা জানেন আমাদের কিছু বাইন্ডিংস আছে। সো সকাল পর্যন্ত 9 জনকে আমরা পেয়েছি এবং যারা এটার সাথে আরও সংশ্লিষ্ট তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের ফলো আপ অপারেশন কন্টিনিউ থাকবে। যে গ্যাং লিডার যে লিটন, তার নামে 9টা মামলা আছে, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে ডাকাতি মামলা, 5টা হচ্ছে ডাকাতি, 2টা অস্ত্র মামলা, একটা মাদক মামলা। আরও একজন আছে যে রোমান, তার নামেও প্রায় 5টা মামলা আছে। আরও একজন আছে সাগর মুন্সি, তার নামে একটা মামলা আছে। প্রত্যেকের নামে মামলা আছে।